দাদা বলছিলাম যে এরা 2-3 দিন ধরে ওই যে মানে বাগানে মানে পাতা তুলতে আসছিল, ওটা তো অনেক দিন ধরে বন্ধ ছিল। কত বিঘা যাবো? ওই 3.5-4 বিঘার কাছাকাছি আছে। ওটা অনেক দিন ধরে আমরা বন্ধ করে রেখেছি। অনেকবার ওরা গুন্ডা বাহিনী নিয়ে এসছে। তারপরে ওরা যখন কালকে পাতা তুলতে আসে, আমরা বাধা দিতে যাই, তখন ওখান থেকে প্রশাসন রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। নির্ভরযোগ্য চিকিৎসা এখন আপনারই শহরে, জীবনরেখা হসপিটাল। এসছিল। উনি এসে বলল যে আপনারা থানায় আসুন, থানায় এসে পেপার দেখান। আমরা ওখানে পেপার দেখালাম, বললে যে না, ফিল্ডে পেপার দেখবো না, আমরা থানায় আসুন, ওখানে এসে পেপার দেখান। তখন আমরা 4 নম্বর আমাদের যে মণ্ডল রয়েছেন জীবেশ দা, ওনাকে আমরা ফোন করে বললাম যে দাদা এই ব্যাপার, ওরা পাতা তুলছিল, প্রশাসন আমাদেরকে ডেকেছে, কি বলছেন? বলছে ঠিক আছে, গিয়ে পেপারসগুলো দেখান, তোমাদের যখন পেপারস ক্লিয়ার রয়েছে যান থানায় গিয়ে দেখান। আমাদের আস্থা ছিল, ভরসা ছিল যে প্রশাসন যে আছে উনি নিরপেক্ষভাবে কাজ করবেন আর উনি মানে যেটা সঠিক সেটাই দেখবেন। তো আমরা পেপারস নিয়ে ওখানে গেলাম, কি আমাদের ওখানে 3 জনকে মানে ডাকা হলো ভেতরে। তারপরে বললো যে মালিক পক্ষকে 2-4 জনকে ডাকুন। তো আমরাও ভেতরে গেলাম। পৌষা আর ফৈজুল, ওরা 2 জন আমাদের 2-3 জনকে, আমাকে, আমার মামাকে, আরও 2-3 জনকে মানে দেখিয়ে দিল, টার্গেট করে দিল। ওই যে 2-4টা মানে ভাড়াটে আর কি গুন্ডা, ওদেরকে টার্গেট করে দেখিয়ে দিল যে এদেরকে পেটাতে হবে। তো একজনকার নাম হলো বাবুল, ওর একজন চাচা আছে, ওর নাম হাইবুল। ওরা 2 জন আমাদেরকে ধাক্কাধাক্কি শুরু করে দিল, আমাকে আর আমার মামাকেও মানে হাত ধরে এগিয়ে করছিল। আর কাকা, ওই যে ওই গৌরীশঙ্কর কাকা আছে, উনি একজন সম্মানীয় ব্যক্তি। আমরা আতঙ্কে থাকবো না কেন দাদা? আমরা যখন পুলিশ ফাঁড়ির সামনেই আমাদেরকে এইভাবে ধমকি চমকি দেয়, আমাদেরকে ধাক্কাধাক্কি করে। আসল ঘটনাটা শোনেন। 20 তারিখে আমরা আমাদের লেবার পাঠাই আমাদের বাগানে, ওটা আমাদের বাগান, আমার সবসময় আমাদের দখলে, আমরা ওটার পাতা তুলি। 20 তারিখে যখন আমাদের লেবারগুলো যায়, ওরা জোরপূর্বকভাবে আমাদের লেবারদেরকে ধমকা চমকা পাঠিয়ে দিয়ে পাতাগুলো ছিনতাই করে নিয়ে চলে গেল, প্রায় 300 কিলো। সে পাতা যখন ওরা ছিনতাই করে নিয়ে চলে, তখন আমরা থানায় আসি, থানায় আসে অভিযোগ দিই। 300 কেজি পাতার আমরা আবার কেসে আমরা লিখেও দিয়েছি যে এই স্যার বিকাল। আর এই মালিক পক্ষকেও আমরা বলছি, ম্যানেজারকেও বলছি, এরাও কাগজ নিয়ে থাকে, ওরা বলেছে। তো বলছে আপনারা কোর্টে যান, কোর্ট যদি আপনাদের বলে অর্ডার দেয় আমাদের দিবেন, আমরা এদেরকে বন্ধ করে দেবো। আমি তখন এক কথায় ওটা স্বীকার করলাম, গ্রহণ করলাম যে স্যার হ্যাঁ, আমাদের জমি যদি ওরা পেয়ে যায় আইনানুগভাবে যদি ওরা পেয়ে যায়, তা আমরা কেন দিব না? ছেড়ে দেবো জমি। আর যদি না পাই জোরপূর্বকভাবে, প্রুফ তো আমাদের আর দিতে হবে না স্যার, আমি তো আপনাকে দিবই না। আপনারা সোজা একদম রামগঞ্জ ফাঁড়িতে যান, ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে 21 তারিখ সন্ধ্যায় যে মিটিংটা হলো, এখানে কে কার সাথে মারপিট করলো। আমরা একটু সিসিটিভির ফুটেজগুলো চেক করতে চাই। যদি আমাদের ফুটেজে এরকম কিছু থেকে থাকে, আমরা ওদেরকে মারপিট করেছি, গালিগালাজ করেছি, যেটা পানিশমেন্ট হবে থানাওয়ালা আমাদের দিবে।